আমার নামটা হলো হাসিনা সরকার, আমি স্বৈরাচার, আমি খুনি, আমি এদেশে থাকতে পারবো না, আমাকে মিরপুর থেকে তাড়াই দিবে। আমার একটা অফিস আসছিল মিরপুর 1 নম্বর শাহ আলী বাবার মাজারের পাশে। আমাকে এখানকার কিছু লোক আমাকে এমনভাবে অ্যাটাক করছে, 20-30 জন লোক গিয়া রাত্র 12টা বাজে আমার উপরে হামলা করছে, আমাকে মেরে ফেলবে। কেন মারবে? আমার নামটা হলো হাসিনা সরকার, আমি স্বৈরাচার, আমি খুনি, আমি এদেশে থাকতে পারবো না, আমাকে মিরপুর থেকে তাড়াই দিবে। তা আমি জিজ্ঞাসা করলাম আমার অপরাধ কোথায়? বলে তোমার নাম হাসিনা সরকার, হয় তুমি নাম চেঞ্জ করো আর না হয়তো তুমি মিরপুর থেকে চলে যাও, আনো তো যেখানে পাবো তোমাকে সেখান থেকে তোমাকে মানে যেভাবে হোক তোমাকে একটা না একটা কিছু করবো। তখন আমি বলছি যদি আমাকে আল্লাহ মারে তাহলে মরবো, আর যদি বান্দা যদি আমাকে মারতে চায় তাহলে আমি দেখবো আমাকে কিভাবে মারে। আমি এই মিরপুর মাটিতে আমি থাকবো, আর আমার নাম হাসিনা সরকার, আমি হাসিনা সরকারে থাকবো, কারণ আমি কারো কোনো ক্ষতি তো করিনি। আমি বাউল শিল্পী, আমাকে সারা দেশ বিদেশের মানুষে বাউল শিল্পী হিসেবে চেনে, তাহলে আমি কেন নাম চেঞ্জ করব? যেটা আমার পিতা মাতা দিয়েছে সে নামটা আমি কেন চেঞ্জ করব? আমার এই নামে আমার সর্বকিছু কাগজপত্রে, আমার ছেলে সন্তান যখন এখন হয়েছে তাদের যে কাগজপত্র সব কিছুতে আমি হাসিনা সরকার, তা আমার নামটা আমি চেঞ্জ করব কাদের কথায়? দোষ করলে একজনে করছে, সে কী দোষ করছে না করছে সেটা আমার দেখার বিষয় না, তার দোষের ভাগিদার কেন আমি একলা বাউল শিল্পী হব? আমি তো ক্ষুদ্র মানুষ, আমি তো শেখ হাসিনা নই, আমি তো কোনো প্রধানমন্ত্রী নই, আমি তো কোনো রাষ্ট্রপতি নই, আমি সামান্য একজন বাউল। আমাকে যে যখন ডাকবে আমি তখন তার গুণগান করব। আমাকে একটা টেলিভিশনে গিয়া ডাকবে, আমি টেলিভিশনে যদি টেলিভিশন মালিকের নামটা ধরে আপনি গানটা গান, আমি টেলিভিশনের মালিকের নামটা ধরে আমার গান গাইতে হবে। এটা হলে শিল্পীদের ধর্ম। তো এটা কি আমার কি অপরাধ? আপা একবার আপনি কান্না করছিলেন, কান্না করে একটা ভিডিওতে দেখলাম যে বলতেছিলেন যে আমার বায়না নষ্ট হয়ে গেছে বা বায়না বন্ধ করে দিছে, কারণ হচ্ছে আমার নাম হাসিনা। ওই ব্যাপারটা কি ছিল? এটা ছিল কুড়িগ্রাম আমার একটা প্রোগ্রাম ছিল লতিফ সরকারের সাথে। তো লতিফ সরকার আমাকে মানে প্রোগ্রামে যাওয়ার 10 মিনিট আগে আমাকে ফোন করে বলতেছে, হাসিনা তোকে তো নিতে পারতেছি না। আমি বললাম যে কেন? বলতেছে তোর নাম হাসিনা সরকার। ওরা নামটা শুনে বলতেছে তো ফ্যাসিস্ট, এত হাসিনা সরকার এই নামে আমাদের স্টেজে গান গাইতে পারবে না, একে আপনারা আনবেন না। তো সেই পরিপ্রেক্ষিতে অন্য শিল্পী নিয়ে গেল। তো ওনারা ক্লাব থেকে যাওয়ার পরে অন্যান্য শিল্পীরা আমাকে বলতেছে ওখানে নামের জন্য ওরা লতিফ সরকারে বললো যে ওখানে সব হয়েছে বিএমপিদের সব ধানের শীষের প্রার্থী সকল লোক, ওখানে ধানের শীষের গান গাইতে হবে, ওই স্টেজে হাসিনা নামের নামটা অ্যালাউ করবে না। আমাকে নেয় নেই। আমি কেরানীগঞ্জে কিছু গান গাইলাম, আমার নামটা হাসিনা সরকার না, অন্য নাম দিয়ে আমি গান করতে হয়েছে, মৌরানী সরকার দিয়ে আমার গান করতে হয়েছে। আগামীকালকেও আমার একটা গান আসছে কেরানীগঞ্জে, সেখানেও আমার এই নামটা মৌরানী সরকার, হাসিনা বাউল শিল্পী নয়। নাম কি এখন মৌরানী সরকার না, এখন আমি ডিসিশন নেব। আমার সারা বাংলা এবং সারা বিশ্বে যারা আমার বাউল গান দেখছেন বা দেখেন বা শ্রোতা আছে, আমি সকলের কাছে আমি এটার আমি একটা মেসেজ চাই যে আপনারা কি আমাকে এই নামে দেখতে চান নাকি নতুন কোনো নামে আমাকে দেখতে চান? কারণ আমার নামে তো কোনো দোষ করে নেই। আমরা আপনার ওই ভিডিওতে দেখলাম সবাই আপনাকে হাসু আপা বলে ডাকতে চায়। হাসু আপা বলে ডাকতে চায়। তো এখন অনেকে বলতেছে যে না আপনি বাউল শিল্পী, আপনি কোনো কেন নাম চেঞ্জ করবেন, আপনার এই নামে থাকবে। আবার অনেকে বলতেছে দেশের পরিস্থিতি ভালো না, আপনি নামটা চেঞ্জ করেন। এখন আমি কি করব, কি করলে আমার ভালো হবে, তাহলে আমি বাঁচতে চাই। আমার এক কথাই হলো, আমার এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আমার ঠিকমতো ঘরে বাজার চলে না, আমি ঘর ভাড়া দিতে পারি না, 8 মাস যাবত আমার ঘর ভাড়া দিতে পারতেছি না। আমি কি এখন রাস্তা নামতে পারবো? আমি কি রাস্তায় থাকতে পারবো? আমি একটা মেয়ে মানুষ, ছেলে সন্তান নিয়ে। আমার করণীয়টা কি আপনারা আমাকে একটু বলে দেন।